আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার সমস্ত বান্দা বান্দিরা রে শুনে নাও। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাতা, তোমরা মরার সাথে সাথে খুব সহজেই জান্নাতে চলে যাইবা। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম বানাইছে কিনা? আওয়াজ দিয়া বলেন। জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আবার জাহান্নামে কারা যাবে সেটাও রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। এই দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম জান্নাতে যাবে যারা ঈমান এনেছে, নেক আমল করবে তারা, আর জাহান্নামে যাবে যারা কাফের, যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করে তারা। কথা ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, জান্নাতে যাওয়ার জন্য যদি বলা হয়, প্রতিটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য তারা বলে আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজের খবর নাই। আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন তুমি জান্নাতে যাইবা, বলবে অবশ্যই যাব, অবশ্যই যাব। বেরোজগারকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি জান্নাতে যেতে চাও, বললো অবশ্যই যেতে চাই। জালেমকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি মরার পরে শান্তিতে থাকতে চাও, বলবে অবশ্যই থাকতে চায়। সুদখোর ঘুষখোরকে আপনি যদি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যেতে চাও মরার পরে, বলবে আমি মরার পরে জান্নাতে যেতে চাই। কথা ঠিকটা কি বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন তাদখুলুল জান্নাতা, এমনিতেই তোমরা জান্নাতে চলে যাইবা। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রাখছি, মরার সাথে সাথে সোজা জান্নাতে চলে যাইবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পর্যন্ত তোমাদের পূর্ববর্তী উম্মতেরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ যত উম্মতেরা আমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্ববর্তী উম্মতেরা তারা যে পরিমাণ জান্নাতে যাওয়ার জন্য কষ্ট করেছে, সবর করেছে, বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে, জান্নাতে যাওয়ার জন্য, আমার দ্বীন রক্ষার জন্য তার বুকের তাজা রক্তকে তারা ঢেলে দিয়েছে। তারা যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে, সেই পরিমাণ কষ্ট, অভাব, অনটন তোমাদের এখনো আসে নাই। এমনিতে জান্নাতে চলে যাইবা, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই আয়াত কার? জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে জান্নাত তোমাদের জন্য বানায় রাখছি, জাহান্নামও তোমাদের জন্য বানায় রাখছি। জান্নাতের কাজ যারা করবা তারা জান্নাতে যেতে পারবা, আর জাহান্নামের কাজ যারা করবা তারা কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা জানেননি? কত মানুষ নিজেকে জ্ঞানী মনে করে, বুদ্ধিমান মনে করে, আসলে কিন্তু আখিরাতের ব্যাপারে তারা খুবই কাঁচা। কথা ঠিক না? কি বলেন, কথা ঠিক না বা ঠিক? তারা কাঁচা, খুব কাঁচা। বলো হুজুর কেমন কাঁচা? কোরআনের মধ্যে সূরাতুল মায়েদার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিথলুহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানা দেন,
নিশ্চয় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, কোন মানুষ যদি 100 বছর হায়াত পায়, 99 বছর পর্যন্ত সে কাফের ছিল, মরার আগে সে ঈমান এনেছে, সে কোথায় যাবে? সবাই বলেন, জোরে বলেন, কোথায় যাবে? জান্নাতে যাবে। কারণ শেষ বালা যার, সব বালা তার। কথা ঠিক না ভাই? ঠিক। একটা মানুষ 99 বছর পর্যন্ত হায়াতের পুরাটা সময় সে বেঈমান ছিল, কাফের ছিল, কিন্তু মরার আগে সে ঈমান এনেছে, তার কপালে হেদায়েত নসিব হয়েছে। ঈমান নিয়ে যদি মরতে পারে, সে কোথায় যাবে? আরো জোরে বলেন, কোথায় যাবে? আর একটা মানুষ সারা জীবন মুসলমান ছিল, কিন্তু ঈমান আনার আগে সে কোনো না কোনো কারণে বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। এই অবস্থায় যদি আল্লাহর বান্দা বান্দি দুনিয়া থেকে চলে যায়, সবাই আওয়াজ দিয়া বলেন, সে কোথায় যাবে? জাহান্নামে। আমার ভাইয়েরা, বন্ধুরা, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের মধ্যে কোনো বিরিয়ানি খাওয়ানো হবে না, কোনো ভুনা খিচুড়ি খাওয়ানো হবে না, শ্বশুর বাড়ির কুরমা, পোলাও, রোস্ট, গরুর গোশত তাদেরকে খাওয়ানো হবে না। বরং এত ভয়ঙ্কর জায়গা, যেটার বর্ণনা শুনলে, জাহান্নামের বয়ান শুনলেও ইমানদারদের গায়ের পশম দাঁড়িয়ে যায়। কথা ঠিক না ব্যাঠি? এত ভয়ঙ্কর জায়গার মধ্যে কেউ যাইতে চাবে না, কিন্তু যাইতে না চাওয়া সত্ত্বেও দুনিয়াতে বেকুফ হওয়ার কারণে, বেআক্কল হওয়ার কারণে, সারাদিন দুনিয়া নিয়ে পড়ে থাকার কারণে, আখিরাতকে তারা ভুলে যাওয়ার কারণে, যখন তারা আল্লাহকে বিশ্বাস না করিয়া, আল্লাহকে ভুলে গিয়া যখন দুনিয়া থেকে চলে যাবে, এই মানুষগুলার ব্যাপারে যখন তাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, তারাও কিন্তু জাহান্নামে যাইতে চাবে না। কথা ঠিক না ভাই? ঠিক। চোরে চুরি করে, চুরি করার সময় এটা তার মনে থাকে, আমি যদি ধরা খেয়ে যাই, যদি ইসলামী আইন থাকে আমার হাত কাটা যাবে, ইসলামী আইন না থাকলে তাকে জেলে দিবে। এটা চোরে জানে কি জানে না? জেনেও সে কি করে? জোরে বলেন, কি করে? সে জেনে শুনে চুরি করে। সে জেনে শুনে চুরি করার পরেও ধরা খাইলে কিন্তু সে জেলে যাইতে চায়। কথা বলেন, যাইতে চায়? বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতাসীন বহু নেতারা, বহু এমপি মন্ত্রীরা বাংলাদেশকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে বাইরের দেশে। তারা নিজেরাও জানতো যদি কোনোদিন ধরা খেয়ে যায় পিঠের চামড়া থাকবে না, এটা সত্ত্বেও তারা চুরি করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? তারা চুরি করছে, চুরির অপরাধে এখন তারা জেলে যাবে, হাজতখানায় থাকবে। এতদিন চোরদেরকে, পাতি ছোট ছোট চোরদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে ভরেছে, নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে তারা কয়েদখানায় আবদ্ধ করেছে। কিন্তু তারা বড় চোরেরা এখন চুরি কইরা যখন সময় হয়েছে সব কয়টা পলাইছে। কথা ঠিক না ভাই? ঠিক। কথা বলেন না কেন? সব কয়টা পলাইছে। এখন আর এটার প্রতিদান হিসাবে তাদের জেলখানায় থাকার কথা, সেটা কিন্তু তারা পছন্দ করতেছে না, যার কারণে সব কয়টা পলায় আছে। কথা ঠিক না ভাই? ঠিক। কেউ কেউ পলা বাহিরে চলে গেছে, কেউ কেউ এখনো বাংলাদেশের মধ্যে আত্মগোপনে আছে। কথা ঠিক না ভাই? ঠিক। আমি যেটা বলছিলাম, আমার ভাইয়েরা, জাহান্নামী মানুষগুলা তারা নিজেরাও জানে, তারা যদি ঈমান না নিয়ে দুনিয়া থেকে যায় তারা জাহান্নামে যাবে। এত কিছু জানার সত্ত্বেও নামাজে তাদেরকে পাওয়া যায় না, রোজার মধ্যে তাদেরকে পাওয়া যায় না, কোনো ভালো কাজের মধ্যে তাদেরকে পাওয়া যায় না। বরং মানুষগুলা জান্নাতেও যাইতে চায় এবং দুনিয়ার শয়তানি আকাম কুকাম সব করে। কথা বলে না কেন? সব করে। এরা জান্নাতেও যাইতে চায়, আবার কোন ইবাদত তারা করতে, কথা বলেন, করতে চায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামী হয়ে যাবে, দুনিয়াতে থাকতে ভালো কাজে তারা সময় দেয় না, ভালো কাজে তারা তাদের অর্থকে ব্যয় করে না, বরঞ্চ যত অন্যায় কাজ আছে সব জায়গায় অর্থ ব্যয় করে, টাকা দেয়, পয়সা দেয়, ভালো কাজে তাদেরকে দান করতে দেখা যায় না। এই মানুষগুলা যখন অপরাধের কারণে জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য কোন মানুষ যদি সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিকানা যদি তার কাছে থাকে, শুধু একটা নয়, এরকম দুইটা পৃথিবী সম পরিমাণ যদি কারো মালিকানা থাকে, সে যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পেশ করে, কার থেকে বাঁচার জন্য?
জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যদি পেশ করে, আল্লাহ বলেন লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যদি তারা পেশ করে, আল্লাহ বলেন বান্দারে মা তুকব্বিলা মিনহুম, তোমার নেকামল দান করলে, নেকামল হইতো দান করলে তুমি সব পাইতে, সব কিছু দুনিয়াতে শেষ হয়ে গেছে। আজকে তুমি আখিরাতে আইসা তোমার সব সম্পত্তি আমার কাছে দিলে কোনো কাজ হবে না। কথা বলেন না কেন? তাহলে বুদ্ধিমান কারা? বুদ্ধিমান হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে দুনিয়াতে ভালো কাজে ব্যয় করে। কথা ঠিক না ভাই? ঠিক। যারা টাকাকে রেখে দেয়, টাকা পয়সাকে রেখে দেয় এবং খারাপ কাজে ব্যয় করে, এই মানুষগুলার টাকা পরকালে কোনো কাজে আসবে না। কথা বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। এই আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে খাইতে চাও তুমি, কমলা লাগায় রাখছো মান্দার গাছ, হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। মান্দার গাছ ফ্রি পাওয়া যায়, কমলা খাইতে হলে 300 টাকা দিয়ে তোমাকে কমলা গাছ লাগাইতে হবে। আপেল যদি খাইতে চাও তোমাকে আপেল লাগাইতে হবে, বড়ই খাইতে চাইলে বড়ই লাগাতে হবে। খাইতে চাও আপেল, তুমি লাগায় রাখছো মান্দার গাছ, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? বান্দারে তুমি যাইতে চাও জান্নাতে, চির সুখের জায়গায় তুমি থাকতে চাও, কিন্তু তুমি ইবাদত করতে রাজি না বান্দা। তুমি জান্নাতে যাইতে চাও, নামাজে তোমাকে পাওয়া যায় না। জান্নাতে যেতে চাও, ভালো কোনো কাজে তোমাকে পাওয়া যায় না। বরঞ্চ একজনের সাথে একজনের পেস লাগায়া কিভাবে 2 টাকা এর থেকেও খাইবা, ওর থেকেও খাইবা, সারাদিন এই ধান্দাই থাকে। কথা বলেন না কেন? কথা ঠিক না? ঠিক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো আন তাদখুলুল জান্নাতা লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে সেই রকম অবস্থা আসে নাই, তোমাদের উপরে সেই রকম বিপদ আসে নাই, তোমাদের উপরে সেই রকম অভাব অনটন আসে নাই যা এসেছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। বলো জোরে, কি এসেছিল? জান্নাতে যাওয়ার জন্য তারা কি করছেন? জান্নাত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কি করেছেন? হাদিসের কিতাবগুলোতে অভাব নাই, তাদের ঘটনার অভাব নাই। হাদিসের কিতাবগুলো পরিপূর্ণ। তারা জান্নাতের জন্য কি করেছে আপনাদেরকে সময় সংক্ষিপ্ততার কারণে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। 3য় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। কোন হিজরিতে? 3য় হিজরিতে, বদর যুদ্ধের পরে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313, কাফেরদের ছিল 1000 সশস্ত্র বাহিনী। তাদের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন নিরস্ত্র 313, 3 গুণ কম সংখ্যক মুসলমানকে বিজয় দান করেছেন। আল্লাহু আকবার। কিসের শক্তিতে? ঈমানি শক্তিতে। এই তো বুঝতে পারছেন কিসের শক্তি? আমার ভাইয়েরা, মুসলমান কখনো অস্ত্রের বলে তারা বিজয় পায় নাই। মুসলমান কখনো তারা টাকার বলে, ক্ষমতার বলে, লাঠির বলে তারা কখনো বিজয় পায় নাই। যুগে যুগে মুসলমান যত যুদ্ধে বিজয় হয়েছে সব জায়গায় তারা সংখ্যায় কম ছিল, তাদের টাকা কম ছিল, খাওয়া দাওয়া কম ছিল, যুদ্ধের সরঞ্জামাদি কম ছিল, কিন্তু তাদের ঈমানি শক্তি থাকার কারণে সশস্ত্র হাজার হাজার বহুগুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ পরিমাণ কাফেরদের উপরে যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমরা দেখেছি, আমাদের সচক্ষে দেখা 2024-এর জুলাইয়ের গণঅভ্যুত্থানে দেখেছেন আপনারা, একদিকে নিরস্ত্র, হাতে কিছু নাই, ছোট ছোট বহু নিষ্পাপ মাসুম বাচ্চারাও ছিল, 15 বছরের নিচের অনেক ছাত্ররা ছিল, 15 বছরের উপরে অনেক ছাত্ররা ছিল। নিরস্ত্র ছাত্র একদিকে, আরেকদিকে বড় বড় অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত পুলিশ বাহিনী, ক্যাডার বাহিনী। কথা ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ছাত্র জনতা যখন ঈমানি শক্তি নিয়ে দেশকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, জালেমকে হটানোর জন্য যখন তারা যার যা ছিল হাত পানিয়ে ঈমানি শক্তি নিয়ে আল্লাহর উপর ভরসা করে যখন মাঠে নেমেছে, এত হাজার হাজার লক্ষ লক্ষ অত্যাধুনিক অস্ত্র শস্ত্র দিয়েও তাদেরকে ঠেকানো যায় না। কথা বলেন না কেন? ঠেকানো যায় নাই। এর দ্বারা বোঝা যায় মুসলমান কখনো তারা অস্ত্রের বলে তারা যুদ্ধে জিতে না। মুসলমান কখনো
শস্ত্রে সজ্জিত থাইকা তারা কখনো অস্ত্রের বলে কখনো তারা যুদ্ধে যেতে নাই, বরং তারা যতদিন যুদ্ধে জিতেছে, যত জায়গায় বিজয় হয়েছে, কিসের শক্তিতে হয়েছে? আর আওয়াজ দিয়া বলেন কিসের শক্তিতে? আমার ভাইরা, বিভিন্ন দলীয় মানুষ আপনারা এখানে আছেন, মাইকের আওয়াজ যতটুকু যায়, আপনাদের কাহারোর সাথে আমরা যারা এই মঞ্চে কথা বলি ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? কি বলেন আছে? কিন্তু তারপরেও বললে অনেকের গায়ে লাগে, কথা ঠিক না? শুধু গা না, শরীরের চামড়া ছেদ করে কলিজায়ও লাগে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, কথাগুলা বুঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা কর্মীকে তার নেতাকে সহ ডাক দিবেন। কাকে সহ ডাক দিবেন? আল্লাহ তাআলা বলবেন, দাঁড়িয়ে যাও, সবাই সবার লিডারের সাথে দাঁড়িয়ে যাও, সবাই সবার নেতার সাথে দাঁড়িয়ে যাও। দেখা যাবে একদল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? একদল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে, আর একদল মানুষ ইচ্ছা না থাকা সত্ত্বেও আবু জাহেলের পাশে দাঁড়িয়ে গেছে। একদল মানুষ সাহাবায়ে কেরামের পাশে দাঁড়িয়ে গেছে, আর একদল মানুষ সাহাবী বিদ্বেষী মুশরিকদের সাথে দাঁড়িয়ে গেছে। একদল মানুষ আলেমদের সাথে দাঁড়িয়ে গেছে, আর একদল মানুষ জালেমদের সাথে দাঁড়িয়ে গেছে। এদের ফলাফল কিটা ওয়াজ করে বুঝানোর কিছু নাই। কথা ঠিক না? ঠিক কথা বুঝেন না মনে হয়? আমার ভাইয়েরা, আমি বুঝাতে চাই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেককে তার ইমামের সাথে, তার নেতার সাথে, তার লিডারের সাথে যখন দাঁড়াইতে বলবে, আপনি কি মনে করেন যারা হাসিনার জন্য জীবন দিছে তারা কার সাথে দাঁড়াবে? কথা বলেন না কেন? আমি এটা নাম ধরে বলছি এই কারণে, অনেকে না বুঝে কাজগুলা করতেছে। আমার ভাইরা, তবে বুঝার চেষ্টা করবেন, কিয়ামতের দিন আপনাকে যদি হাসিনার পাশে দাঁড় করানো হয়, যারা হাসিনার জন্য পাগল, জীবন দিয়া দিচ্ছেন, জালেমদের জন্য যারা পাগল হয়ে আছেন, যারা এই সমস্ত মানুষগুলার জন্য, নরেন্দ্র মোদীর জন্য কিছু মানুষ জীবন দেয় কি দেয় না? কথা বলেন না কেন? আমেরিকার জন্য, ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছু মানুষ জীবন দেয়া দেয়, কাফেরদের জন্য জীবন দেয়, মুসলমানদের জন্য জীবন দেয়। যেই মানুষগুলা কাফেরদের জন্য জীবন দিয়েছে, এদেরকে যখন কিয়ামতের দিন উঠানো হবে, এদের যে পরিণাম কি হবে সেটা ওয়াজ করে বোঝানোর দরকার নাই। কথা বলেন না কেন? যেই মানুষগুলা জালেম, যেই মানুষগুলা হাত লক্ষ লক্ষ মানুষের রক্তে যাদের হাত রঞ্জিত, এই খুনি পাশে যারা দাঁড়াবে তাদের পরিণাম কি হবে সেটা ওয়াজ করে বোঝানোর দরকার নাই। আমি শুধু বুঝাইতে চাই, আপনাকে কিয়ামতের দিন যখন বলা হবে তুমি তোমার নেতার পাশে, নেত্রীর পাশে দাঁড়ায় যাও, তখন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে চাইলেও যাইতে পারবেন না। কথা ঠিক না ব্যাঠিক? ফেরেশতা ধাক্কায়া নিয়া আপনার যে নেতার জন্য স্লোগান দিয়েছেন, যে নেত্রীর জন্য পুরা জীবনটা দিয়া দিয়েছেন, ঘাম ঝরাইছেন, রক্ত ঝরাইছেন, নেত্রীর পাশে, নেতার পাশে দাঁড় করায় দিবে। একটু মনেরে জিজ্ঞাসা করেন তো, তখন আপনার কাছে কেমন লাগবে? কেমন লাগবে? আমার কারোর সাথে আপনাদের দুশ্মনী নাই, বুঝানোর জন্য বলতেছি ভাই। এমপি, মন্ত্রী এগুলা তো কমই, এর চেয়ে বড় কত বড় বড় ক্ষমতাসীন লোক পৃথিবীতে ছিল না? আছে এখন? কথা বুঝেন? আছে। তো এখন যারা আছে তারাও কি একদিন থাকবে? আমি বুঝাইতে চাই কথাটা, যে কিয়ামতের দিন আপনাকে যখন বলা হবে তুমি দাঁড়িয়ে যাও তোমার নেতার সাথে, আপনি কার সাথে দাঁড়াতে পছন্দ করবেন, ওই ডিসিশন আপনাকে এখন থেকে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, ভুল বুঝবেন না, বুঝানোর জন্য বলতেছি। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার নবী, বিশ্ব নবী পুরা তামাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায় দেয়, উম্মতেরা রে শুনে নাও, জ্ঞানী বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনে। কাকে চিনে? যে নিজেকে চিনে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরণের পরের জন্য যে আমল করে, নেক আমল করে। সুবহানাল্লাহ বলবেন না? জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য তার জীবন শেষ করে না, বরঞ্চ যেখানে তার চিরস্থায়ী
সব সময় চিরস্থায়ী থাকতে হবে, সেখানে সুখের জন্য যে করে সেই হলো প্রকৃত জ্ঞানী। কথা ঠিক না ব্যাটে? কথা বলেন না কেন? সেই হলো প্রকৃত জ্ঞানী। ওয়াল আজিজু, নির্বোধ হলো কে? মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের মন মতো চলে, মনে যেটা বলে সেটাই করে। ওলামায়ে কেরাম কোরআন থেকে হাদিস থেকে কি বলে সেটা তারা বুঝে না, সেটা তারা শুনে না, বরং নিজের মনে যেটা চাইছে সেটাই করে। ওয়াতামান্না আলাল্লাহ, দেখা যায় লাগাইছে সে মান্দার গাছ, কিন্তু আল্লাহর কাছ থেকে সে আপেল খাইতে চায়। কথা ঠিক না বাঠে? কথা বলেন না কেন? যেই মানুষগুলা সারা জীবন নামাজের খবর নাই, রোজার খবর নাই, দিন ইসলামের জন্য এক ফোঁটা ঘামও যারা ঝরায় নাই, এক ফোঁটা রক্তও যারা ঝরায় নাই, এই মানুষগুলাই দেখা যায় জান্নাতে বড় জান্নাত পাওয়ার আশা মনের ভিতরে রাখে কি রাখে না? কথা বলেন না কেন আমার ভাইয়েরা? এই জন্য এই হাদিস থেকে বুঝতে হবে জ্ঞানী কে আর নির্বোধ কে। জ্ঞানীদের দল আলাদা হবে, নির্বোধদের দল কি হবে? কথা বলেন না কেন? কি হবে আমার ভাইয়েরা? সূরা ইয়াসিনের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ অপরাধীরা, এ আমার নাফরমান বান্দা বান্দিরা, আলাদা হয়ে যাও। তেল আর জল যেমন কোনোভাবে এক হয় না, এক গ্লাস পানির মধ্যে আপনি তেল ঢাইলা দিবেন, একসাথ হবে না, আলাদা থাকবে। কথা ঠিক না ব্যাঠিক? আলো আর অন্ধকার যেমন কখনো এক হয় না। কথা ঠিক না ব্যাঠিক? নারী পুরুষ যেমন কখনো এক হয় না, আলো আর অন্ধকারে জ্ঞানী আর নির্বোধ যেমন কখনো এক হয় না, ইমানদার আর বেঈমান যেমনি ভাবে একসাথ হতে পারে না, কিয়ামতের দিন আল্লাহ বলবে আলাদা হয়ে যাও। ইমানদার আলাদা হয়ে যাও, বেঈমান আলাদা হয়ে যাও, জ্ঞানীরা আলাদা হয়ে যাও, নির্বোধরা আলাদা হয়ে যাও। বড় আশ্চর্য লাগে, বড় কঠিন কথা। আল্লাহ, কার দলে যে আমি পড়ে যাই, কোন দলে যে আমার ভাগ্যে জুট আমি জানি না। এই জন্য দুনিয়াতে থাইকাই বেশি বেশি জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, কোন দুশ্মনী না, কোন কি না, কথা বলেন, দুশ্মনী না। এই কথাগুলো আমার না, কোরআনের। এই কথাগুলা কে বলেছে? এই কথাগুলো আল্লাহ কি বলে অপরাধ করেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন, চূড়ান্ত হিসাব করে একদল মানুষকে জান্নাতে দিবে আর একদল মানুষকে জাহান্নামে দিবে। যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদের প্রতি কোনো জুলুম হবে না। এটা কথা ঠিক না ভাই? কথা বলেন না কেন আমার ভাইরা? চুরি করলে হাত কাটা যায়, বলুজুর প্রমাণ কি? কোরআন বলছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি চুরি করলে তার হাত কেটে দাও। কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জাল্লা। জিনাকার নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করো। কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? এখন কেউ কোন নারী পুরুষ ছেলে মেয়ে অবিবাহিত অবস্থায় সে যদি জিনা করে, অপকর্ম করে, আর সমাজের প্রতিনিধি যদি তাকে যদি পাশা পাশায় 100 বেত দেয়, এটা কি তার প্রতি জুলুম? এটা কি জুলুম না ইনসাফ? কথা বলে, এটা জুলুম। চুরি করার পরে কোরআনের বিধান অনুযায়ী যদি কারো হাত কেটে দেওয়া হয়, তাহলে এটা কি তার প্রতি জুলুম হবে নাকি? সে জানতো যে এটা করলে, এটা অপরাধ করলে এই শাস্তি আমাকে ভোগ করতে হবে, সে জেনে বুঝে করলো কেন? কথা বলে না কেন? ঠিক তেমনি ভাবে যে মানুষগুলা দুনিয়াতে এত নবী রাসূল পাঠানোর পরেও, উলামায়ে কেরাম এত বয়ান, এত কিছু বুঝানোর পরেও যারা তাদের কথাকে ভ্রুক্ষেপ না করে বৃদ্ধাঙ্গুলি দেখায় যারা জাহান্নামের কাজ করবে, জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এটা কোনো জুলুম হবে না, বরং আল্লাহর চেয়ে বড় ইনসাফগার আর কেউ হতে পারে? আরো জোরে বলেন, পারে? বলে হুজুর দলিল কি? কোরআন বলছে, লা যুলমাল ইয়াউম ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে যাকে জান্নাত দিবে এটাও ইনসাফ, যাকে জাহান্নাম দিবে সেটাও কি? কথা বলেন কি? আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য তো আগে মরতে হবে, কথা ঠিক না? কি বলেন? জান্নাত কি দুনিয়াতে না আখিরাতে? জান্নাতে জাহান্নামে যে যেখানেই যাও আগে কি করতে হবে? মরতে হবে। আর মরণ আসে সবচেয়ে সহজে যুদ্ধের ময়দানে গেলে। কোথায় গেলে? কথা বলেন না, কোথায় গেলে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে বলেছেন, বান্দারে বান্দিরারে তোমরা ধারণা করেছো মরার সাথে সাথে সোজা জান্নাতে চলে যাইবা। এরে বান্দা, এরে বান্দি, এত সহজ না। যুগে যুগে যারা জান্নাতে হয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জান্নাতের টিকিট দিয়েছে, তাদের জীবনের দিকে যদি তাকায় তাহলে দেখা যায় তারা এত সহজে জান্নাতের টিকিট পায় নাই। কথা বলে না কেন? আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাত বানায় রাখছে। ওই জান্নাতে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কতটা পাগল ছিলেন জানেননি? আপনাদেরকে একটু শোনায়া দেই। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের যুদ্ধ সংগঠিত হয়, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য কাফেররা 3000 সৈনিক তৈরি করছে। কত হাজার? 3000 সৈন্যের বাহিনী নিয়ে, 3000 একটা দল নিয়ে তারা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। এই 3000-এর মধ্যে তাদের মধ্যে শত শত আছে, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে লোহার পোশাক পরিধান করে তারা বের হয়েছে, সম্পূর্ণ প্রস্তুত। আর অন্যদিকে মুসলমানদের কাছে, নবীজির কাছে যখন খবর পৌঁছেছে, তখন নবীজি 3000-এর মোকাবেলায় 1000 সাহাবী তৈরি করেছেন। কয় হাজার? তার মানে হলো আরো 2000 বেশি। কথা ঠিক না ভাই? দ্বিগুণের চেয়ে বেশি তারা। আমার ভাইয়েরা, উহুদের যুদ্ধ যেখানে সংঘটিত হয়, ওই পাহাড়ের কাছাকাছি আইসা কাফেররা তারা তাদের তাবু ফালাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে মদিনা থেকে বের হয়ে তাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 3000 কাফেরের মোকাবেলায় মুসলমানের সংখ্যা কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? ওইদিকে 3000 তারা সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত, পরিপূর্ণ প্রস্তুত। আর অন্যদিকে মুসলমানদের কাছে 100 মানুষও তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হতে পারে না, নিরস্ত্র। কথা ঠিক না ভাই? কথা বলেন না কেন? আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবীদেরকে তিনি বাছাই করতেছেন। বাছাই করতে গিয়া সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সবাই লাইনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি শুক্রবার দিন আসরের নামাজ পড়াইলেন। আসরের নামাজে সবাই এক কাতার দাঁড়াইছে। কাতার কি সোজা হইছে না বাঁকা হইছে? কথা বলেন না কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলে সাহাবীরা নামাজের জন্য দাঁড়ায় যাও। সমস্ত সাহাবীরা তীরের মতো সোজা করে কাতারে তারা দাঁড়ায় গেছে। কোনো ডান বাম হয় নাই, কাতার কোনো বাঁকা হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে। এবার নবীজি বলতেছে সাহাবীরা, এই যুদ্ধের জন্য কাতারবদ্ধ হও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কসম, নবীজির এই অর্ডার পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম নামাজের জন্য যেরকম এক ঘোষণায় সবাই একসাথে হয়ে সোজা হয়ে দাঁড়ায় গেছে। যুদ্ধের জন্য সবাই এক হয়ে, সবাই কাঁধে কাঁধ মিলায়া সোজা কাতারে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী তিনি বাছাই করবেন। বাছাই করার জন্য সাহাবায়ে কেরাম জিহাদে যাওয়ার জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য, যুদ্ধ করার জন্য সবাই পাগল পাড়া হয়ে গেছে। সবাই কাতারে দাঁড়ায় গেছে, কিন্তু সবাইকে নবীজি নিবে না। নবীজি বাছাই করতেছে। বাছাই করতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখতেছে নাবালেগ, এখনো 15 বছর বয়স হয় নাই, যাদের এখনো যুদ্ধের অনুমতি দেওয়ার মতো বয়স হয় নাই, এরকম প্রায় 15 থেকে 20 জন সাহাবায়ে কেরাম যারা এখনো নাবালেগ, যাদের এখনো নেক আমল শুরু হয় নাই, তারা যুদ্ধের জন্য দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। 14 বছরের একটা ছেলে, কতটুকু বড় বলেন? দাঁড়ায় গেছে, যুদ্ধ করবে ইসলামের জন্য। তারা জানে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য, মরার জন্য সবচেয়ে সহজ রাস্তা হলো যুদ্ধ করা। কাফেরদের সাথে যুদ্ধ করার মাধ্যমে দুনিয়া থেকে সহজে চলে যাওয়া যায়। তারা জেনে শুনেও তারা কেন দাঁড়াইছে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অনুমতি দেন নাই, বাবারে তোমাদের এখনো বয়স হয় নাই, তোমাদের এখনো যুদ্ধ করার জন্য অনুমতি পাওয়ার বয়স এখনো তোমাদের হয় নাই, নবীজি অনুমতি দেয় নাই। কিন্তু না দেওয়া সত্ত্বেও হযরতে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাতারে দাঁড়াইলেন, তিনি নাবালেগ হওয়া সত্ত্বেও তিনি তার দুটো পাকে উঁচু করে দাঁড়াইছে যাতে নবীজি তাকে বড় দেখে অনুমতি দিয়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একটু ছোট, কিন্তু যখন পাকে একটু সোজা করছে তখন কি হয়েছে? 3 ইঞ্চি বড় হয়ে গেছে। 3 ইঞ্চি কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। কোথায় যাওয়ার জন্য? আর কথা বলে না, কোথায় যাওয়ার জন্য? আমার ভাইরা বন্ধুরা খুব খেয়াল করবেন, হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তিনি বালেগ হয় নাই, তার এখনো আমলনামা লেখা শুরু হয় নাই। তিনি যুদ্ধে যাওয়ার জন্য দুটো পাকে উঁচু করে দাঁড়ায় গেছে, যুদ্ধে যাবে, মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করবে, শাহাদাত বরণ করবে। নবীজি হযরতে রাফি ইবনে খাদিজকে নবীজি অনুমতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যখন নাবালেগদের মধ্য থেকে হযরতে রাফি ইবনে খাদিজকে যখন নবীজি অনুমতি দিয়ে দিলেন, আরেকজন নাবালেগ সাহাবী হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে গেছে, বাবা জান, আমি যেমন নাবালেগ, রাফি ইবনে খাদিজও তো নাবালেগ, নবীজি রাফি ইবনে খাদিজকে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছে, আমাকে দেয় নাই, এই জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় যাওয়ার জন্য? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, নানা বাড়ি যাওয়ার জন্য, পিকনিকে যাওয়ার জন্য, কোথায় যাওয়ার জন্য? সেখানে যাবে কি জন্য? শাহাদাত বরণ করার জন্য। এখনো বয়স হয় নাই। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে গিয়া কান্না করতেছে, বাবা জান, আল্লাহর নবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপকে বলতেছে, রাফি ইবনে খাদিজকে নবীজি নাবালেগ হওয়া সত্ত্বেও অনুমতি দিয়ে দিয়েছে, আমাকে দেয় নাই। নবীজির কাছে বাবা সন্তানকে নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকেও আপনি ইসলামের জন্য যুদ্ধ করার জন্য অনুমতি প্রদান করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বাবারা এমনই ছিল, সন্তানকে যুদ্ধের পোশাক পরাইয়া ইসলামের জন্য তারা পাঠিয়ে দিত রণাঙ্গনে। কেন পাঠিয়ে দিত? তারা মনে করত আমার সন্তান ইসলামের জন্য যদি যুদ্ধ করে যদি আমার সন্তান শহীদ হয়ে যায়, আমি একজন শহীদের বাবা হিসাবে গর্ব করব। সুবহানাল্লাহ বলেন না? অথচ আমাদের বাবারা, সন্তানরা যখন ইসলামের জন্য কিছু করতে চায় তখন বলে না, তোমার জন্য অনুমতি নাই। কথা ঠিক না ব্যাটি? খবরদার, ইসলামী কোন দলের সাথে তুমি যাইবা না, খবরদার, খবরদার, এই কাজ কখনো করবা না। কথা বলে ঠিক না ব্যাটি? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাবালেগ হওয়ার পরেও যখন তিনি অনুমতির জন্য পিরাপিরি করতেছিলেন, নবীজি কি করলেন? এবার তার বাবাও সুপারিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি অনুমতি দিয়ে দেন। নবীজি বলেন, তার তো এখন অনুমতি দেওয়ার বয়স হয় নাই। হযরতে সামুরা ইবনে জুনদুব চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই যে রাফি ইবনে খাদিজকে আপনি যুদ্ধের অনুমতি দিয়েছেন, কিন্তু কুস্তি ধরলে সে আমার সাথে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? যাওয়ার জন্য বাহানা তালাশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি তালাশ করতেছে? বাহানা তালাশ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি বিশ্বাস না হয়, রাফি ইবনে খাদিজের সাথে আমাকে কুস্তি লড়াইয়া দেন, দেখেন কে জিতে কে হারে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরাপিরির কারণে নবীজি রাফি ইবনে খাদিজের সাথে কুস্তি লড়াই লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কি মেহেরবানি, ওই কুস্তি লড়াইয়ে হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় হয়ে গেছে। বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল তাকেও যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমি যে কথাটা বুঝাইতে চাই আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাত বানাইছে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর এই বান্দাগুলা কত পাগল ছিল। এখনো তাদের আমলনামা শুরু হয় নাই, এখনো তাদের নেক আমল বদ আমল লেখা শুরু হয় নাই। নাবালেগ থাকা অবস্থায় ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য, শাহাদাত বরণ করার জন্য তারা কত পাগল হয়ে গেছে। আওয়াজ হয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? বলে হুজুর এত পাগল কেন হয়? হাদিসের মধ্যে নবীজি বলেছেন,
যারা আল্লাহর জন্য শাহাদাত বরণ করে, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করে, এই মানুষগুলার শরীর থেকে এক ফোঁটা রক্ত যখন তার শরীর থেকে যখন বের হয়, ওই রক্ত এই জমিনের মাটি স্পর্শ করার আগে আগে আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? নবীজি হাদিসের মধ্যে জানায় দিয়েছে কথা সত্য না মিথ্যা? আর হুজুরে বলেন কথা সত্য না মিথ্যা? আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় সেট করে দিচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন সদস্য তার নেতৃত্বে দিয়া তীরন্দাজ বাহিনী ঠিক করে দিচ্ছে। আর তাদেরকে বলেছে, তোমরা এই টিলার উপরে তোমরা দাঁড়ায় থাকবা, কোনোভাবেই এই টিলা থেকে তোমরা সরবা না। যদি তোমরা দেখো আমরা ওখানে পরাজয় বরণ করতেছি, আমাদের সাহায্যের জন্য দরকার, তাও তোমরা এখান থেকে নড়বা না। যদি দেখো যে আমরা বিজয় হয়ে গেছি, আমাদের এখন গনিমত কুড়ানোর সময়, তখনও তোমরা এখান থেকে নড়বা না, একদম নড়াচড়া করবা না। নবীজি নির্দেশনা দিয়া যুদ্ধ শুরু হয়ে গেছে। দুই দল মুখামুখি হয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে একটা মাঠের মধ্যে আইসা বলতেছে, কোথায় মুহাম্মদের সাথীরা? যদি সাহস থাকে আমার সামনে আইসা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কে বলতেছে? এক কাফের বলতেছে। কে বলতেছে? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাঠে চলে গেলেন। মাঠে চলে যাওয়ার পরে এক আঘাতে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কাফেরের পা কাইটা ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি কাইটা ফেলছে? পা কাইটা ফেলছে। পা কেটে ফেলার পরে সে পা যখন কেটে ফেলছে, সে উপর হয়ে পড়ে গেছে। আশ্চর্যের ব্যাপার হলো তার পরনে লুঙ্গি খুলে গেছে। কথা বুঝুন না মনে হয়? লুঙ্গি খুলে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু পিছতাইমা গেছে। আল্লাহ রাসূল কয়, আলী তুমি পিছতামলা কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, তার এমন আঘাত তারে করছি, তার পরনে লুঙ্গি খুলে গেছে, এখন সে নেংটা হয়ে গেছে, আমার লজ্জা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলতেছে, আলী তুমি সামনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়া দ্বিতীয় আঘাত করে তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যে কথাটা বুঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, মুসলমানরা যুগে যুগে বিজয় পেয়েছে কিসের বলে? আরো জোরে বলেন, কিসের বলে? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানদের প্রথম যখন এইভাবে বিজয় অবস্থা দেখা, ওই যে আল্লাহর নবী যেই 50 সদস্য বিশিষ্ট একটা তীরন্দাজ বাহিনীকে টিলার উপর দাঁড় করায় দিচ্ছে, তারা সেখান থেকে সইরা গেছে। ওখান থেকে 40 জন সইরা গেছে, আর 10 জন ওখানে দাঁড়ায় ছিল। তখনও ইসলাম গ্রহণ করে নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন এই পিছনের সাইডটা খালি হয়ে আছে, মুসলমানদের সংখ্যা তেমন দেখা যায় না। তিনি তার বাহিনী নিয়ে এমন জোরে আক্রমণ করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী সেখানে তারা শাহাদাত বরণ করলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই 10 জনকে শাহাদাত বরণ করার পরে কাফেরেরা এমন জুড়ে মুসলমানদের উপরে আক্রমণ শুরু করছে। যেহেতু নবীর নির্দেশ মুসলমানরা একটু অমান্য করার কারণে তাদের উপর কাফেররা অতর্কিত এমন হামলা চালাইছে। হামলা চালানোর সাথে সাথে মুসলমানদের পতাকা ছিল হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে নবীজির চেহারার সাথে কিছুটা মিল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মুসাব ইবনে উমাইর শাহাদাত বরণ করার পরে যেহেতু চেহারার সাথে কিছুটা মিল ছিল, এই জন্য কাফেরেরা গুজব রটায় দিছে মুহাম্মদকে শহীদ করে দেওয়া হয়েছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই আওয়াজ যখন মুসলমানদের কানে যখন পৌঁছলো, তখন যুদ্ধরত মুসলমানদের মন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কার মোহাব্বতে? নবীর মোহাব্বতে। কার মোহাব্বতে? আরো জোরে বলেন, কার মোহাব্বতে? যারা নবীর জন্য জীবন দেয়, কার মোহাব্বতে দেয়? সমস্ত মুসলমান নবীর সাথে কোথায় থাকতে চায়? কথা বলেন না কারণ কোথায় থাকতে চায়? সমস্ত মুসলমান নবীর সাথে জান্নাতে থাকতে চায়। সমস্ত মুসলমান যারা নবীর জন্য জীবন দিয়েছে, নবীর ভালোবাসায় দিয়েছে, যারা নামাজ পড়ে কার ভালোবাসায় পড়ে? জোরে কোন, কার ভালোবাসায় পড়ে? যারা চুরি করে কার ভালোবাসায় করে?
এটাও কি নবীর কথা বলেন? সেটাও নবীর। অথচ চুরি যারা করে তারাও জান্নাতে যাইতে চায়, আবার যারা নামাজি তারাও জান্নাতে যাইতে চায়। কথা ঠিক না বে ঠিক? আসলে কি সম্ভব? কথা বলেন। মান্দার গাছ লাগায়া কমলা খাওয়ার আশা করা যেমন বোকামি, ঠিক তদ্রূপ আল্লাহর কোনো হুকুম হাকাম না মাইনা জান্নাতে যাওয়ার আশা করাও কি? কথা বলেন না কেন? কি আমার ভাইরা, উহুদের যুদ্ধে যখন কাফেরদের অতর্কিত হামলার কারণে মুসলমানদের অবস্থা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে, কাফেরদের একজন নবীজির উপরে এমন জোর আক্রমণ করছে, এমন জোর আক্রমণ করছে, নবীজির মাথায় লোহার হেলমেট ভাঙা দুটো কড়া নবীজির চেহারার মধ্যে ঢুকে গেছে। ইন্না লিল্লাহি। এই নবীর উম্মতের দল একটু বুঝার চেষ্টা করেন। 10 জন সাহাবী যারা দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে, এই 10 জন সাহাবীর মধ্যে একজন হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন নবীজিকে এমন জোরে আঘাত করেছে, নবীজির মাথার লোহার হেলমেট ভাঙা চেহারার মধ্যে ঢুকে গেছে। এই অবস্থা দেখে নবীজি একেবারে খুব কলিজার বন্ধু হযরত আবু বকর সামনে আগায় গেছে, নবীজির চেহারা থেকে কড়া বের করবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছে, ভাই আবু বকর রে, তুমি সারা জীবন নবীজির সাথে বহু সময় তুমি লাগাইছো, এর আবু বকর তোমার জীবনে নেক আমলের অভাব নাই, তুমি নবীজির সাথে কত কাছাকাছি তুমি ছিলা, নবীজির সাথে তুমি থাইকা বহু নেক আমল তুমি করেছো, তোমার প্রতি নবী সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, আমাকে একটু নবীজির এই খেদমতটা করার সুযোগ দাও। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরকে থামায় নিজের সামনে আগায় গেলেন, যায় দেখলেন নবীজির চেহারার মধ্যে কড়া ঢুকে গেছে। এই জন্য তিনি হাত দিয়া চেষ্টা করলেন, যখন দেখলেন সম্ভব না, দাঁত দিয়া এমন জোরে টান দিলেন নবীজির চেহারা থেকে একটা কড়া বের হয়ে গেছে, সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ তাজা তাজা একটা দাঁত ভাঙা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার ঘরে গো বদলা বাসের ঘর, ভাইও নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কথা বলেন, আমাদের জীবন এরকমই তো? কথা বলেন না কেন? অনেককে নামাজের কথা বললে বলে আমি সংসার চালায় তো কুল পাই না, নামাজ পড়বো কোন সময়? নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম আহম্মক, এইরকম বদমাইশ, এরকম নাফরমান আমাদের দেশে আমাদের এলাকাতে আছে। কথা বুঝেন না মনে হয়? যখন আল্লাহর বান্দারা নামাজের দাওয়াত নিয়ে যায় তখন তারা বলে যে নামাজের কথা বলেন, আমার সংসার কি আপনি চালাইবেন? নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আমাদের সংসার কে চালায়? জোরে বলেন, কে চালায়? আমাদেরকে কে খাওয়ায়? সূরা হুদের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জলে স্থলে এমন কোন প্রাণী নাই যাকে আমি আল্লাহ রিজিক না দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে রিজিক কে দেয়? আরো জোরে বলেন, কে দেয়? আল্লাহ সূরা যারিয়ার মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ এর পরে বলেন, মা উরিদু মিনহুম মির রিজক, আমি আমার বান্দা বান্দীদের থেকে রিজিক চাই না। ওয়ামা উরিদু মিনহুম আইয়ুতঈমুন, বরং আমি আল্লাহই আমার বান্দা বান্দীকে রিজিক দেই। কথা ঠিক না বেটে? কথা বলেন না কেন? তাহলে আমাদের সবকিছু কে দেয় ভাই? আরো জোরে বলেন, কে দেয়? আপনাদের কষ্ট হচ্ছে? আমি ইনশাআল্লাহ এখনই উঠে যাব, আমাদের প্রধান মেহমান আসতেছেন।